বাঁকুড়ায় খাদ্য মেলা কিন্তু বসে গেছে আর এবারে খাদ্য মেলা বিরাট বড় করে বসেছে। কোথায় বসেছে, কদিন থাকবে, সব কিন্তু ভিডিওতে বলে দিয়ে আছে। তো বন্ধুরা, আজকে চলে আসছি খাদ্য মেলায়, তোমাদের সব থেকে পছন্দের একটা মেলা। কোথায় বসেছে এবারে খাদ্য মেলা? বসেছে স্টেডিয়ামে। ওই যে দেখতে পাচ্ছ ভৈরবস্থান মোড়, ভৈরবস্থান মোড় থেকে মাচানতলার দিকে সোজা এগিয়ে যাবে, তাইলেই দেখতে পাবে স্টেডিয়াম। আর এবারে 2025-এর খাদ্য মেলা কিন্তু বিরাট বড় করে বসেছে, মানে আগের বারে যা বসেছিল তার থেকেও বড়। আগের বারে তো অডিটোরিয়ামে বসেছিল, এবারে স্টেডিয়ামে বসেছে, যাতে আরো বড় করে বসতে পারে। তো চলো কেমন কি বসেছে খাদ্য মেলা, কেমন হচ্ছে চলো তোমাদেরকে দেখাই দিই। আর হ্যাঁ দেখো, এদিকে খাদ্য মেলার বড় করে ব্যানার দিয়ে আছে। এই খাদ্য মেলাটার নাম হচ্ছে বাহারে আহারে খাদ্য মেলা। আর খাদ্য মেলা থাকছে 2 তারিখ থেকে 6 জানুয়ারি অবধি। আর খাদ্য মেলা খোলা থাকবে দুপুর 1টা থেকে রাত 9টা অবধি। আর আজকে আমি খাদ্য মেলা চলে গেছিলাম একদম দুপুর, কারণ বিকাল দিকে খাদ্য মেলায় প্রচুর ভিড় হয়ে যায়। আর ভিড় হয়ে গেলে তোমাদেরকে খাদ্য মেলাটা ভালো করে ঘুরে দেখাতে পারবো না, তার লেগে বিকাল বেড়াই পড়েছি। আর খাদ্য মেলায় হ্যাঁ দেখো, এদিকে ফুল গাছও পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর ফুল গাছ। তো চলো প্রথমে আর্ট এক্সিবিশনটা তোমাদেরকে দেখাই দিই। আর এখানে দারুণ দারুণ কিছু পেন্টিং রয়েছে, চলো সেগুলো প্রথমে তোমাদেরকে দেখাই দিই। এই বাহারে আহারে খাদ্য মেলা কিন্তু আমাদের বাঁকুড়ায় বেশ জনপ্রিয় হয়েছে। আগের বারেও প্রচুর লোক হয়েছিল, অডিটোরিয়ামে লোক বলতে গেলে ধরে নাই। লাস্টের দিনে আমি ঢুকতে গেছিলাম, ঢুকার চান্সই পাই নাই। তাই এবারে স্টেডিয়ামে হচ্ছে, অনেক বড় জায়গা জুড়ে। আর এবারে মেলাটাও বিরাট আকারে বসেছে, দেখো তোমরা পুরো মেলাটা ঘুরে দেখলেই বুঝতে পারবে। আর প্রচুর লোক দেখছি বাইরে থেকেও আসছে, অনেক জনের সঙ্গে দেখা হলো, দূর থেকে এই খাদ্য মেলা দেখতে আইছে। আর হ্যাঁ দেখো, এইখানটায় করেছে মেলা স্টেজটা। খাদ্য মেলা স্টেজ তোমরা সবাই জানো, বিরাট বড় করে বেশ দারুণ করে স্টেজ করে। স্টেজটা যদিও এখন বন্ধ আছে, চলে না, বিকালবেলায় প্রোগ্রাম শুরু হবে। তবে দুপুরবেলা বলে যে মেলা একদমই ফাঁকা তা কিন্তু লয়, দুপুরবেলাতেও লোকজন খাওয়া দাওয়া বেশ ভালোই এনজয় করছে। আর এই ফুড ফেস্টিভ্যালে কিন্তু মাছের অনেক রকম আইটেম পাওয়া যায়, মানে টেস্ট করার সুযোগ পাওয়া যায়। এই যে মাছরাঙা বলে স্টলটা দেখলাম, এটাতে প্রচুর ধরনের মাছের মাংসর আইটেম রয়েছে। তাছাড়াও আরও 2-1টা স্টল দেখলাম রয়েছে, যেখানে আবার সি ফুডের ব্যবস্থা রয়েছে। সব দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওতে। হ্যাঁ দেখো, এখানে যেমন একটা ইউনিক জিনিস দেখলাম, অক্টোপাস রয়েছে। অক্টোপাস জেনারেলি দেখতে পাওয়া যায় না সব জায়গায়। কারুর এরকম সি ফুড ট্রাই করার ইচ্ছা থাকলে এখানে এসে ট্রাই করতে পারো। আর এখানে পাওয়া যাচ্ছে পিঠার অনেক রকম আইটেম, পাটিসাপটার আবার অনেক রকম ফ্লেভার রয়েছে, চকলেট ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, আরো কত কি। বাঁকুড়ার এই ফুড ফেস্টিভ্যাল তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে আরো সবাই এসে এই মেলাটা উপভোগ করতে পারে। এত রকম পিঠা দেখে আমি থাকতে না পেরে পাটিসাপটাটা ট্রাই করলাম, ক্ষীরের পাটিসাপটা। বেশ ভালোই লাগলো খেতে, তবে চালের হলে ভালো হতো। আমার একটু মনে হচ্ছিল যে উপরে কোটিংটা, মানে পাটিসাপটার যে চালের করে, সেই চালের ছিল না, এটা অনেকটা ময়দা টাইপের ছিল। তবে টেস্ট খারাপ নয়, ভালোই বটে। আর এই পাটিসাপটাটা এক পিসের দাম পড়লো 50 টাকা। ঠিকই আছে, পাটিসাপটা সচরাচর ঘরে করে খাওয়া হয় না, এখানে এসে একবার খাওয়া তো হলো। আজকে যেহেতু সঙ্গে মা আইছে, তাই প্রথমে মাকে দিয়ে ট্রাইটা করালাম। মা বললো ভালোই বটে, আমারও বেশ ভালোই লাগলো। ওই যে বললাম, উপরে কোটিংটা শুধু ময়দা না হলে চালের হলে আরো টেস্ট লাগতো। এরপরে দেখলাম ইন্দুদির কেকের স্টল রয়েছে এখানে। ইন্দুদির কেকের কোয়ালিটি তো দারুণ, আর টেস্টও দারুণ। তাই ভাবলাম এখানে একটা কেক মাকে দিয়ে টেস্ট করানো যাক। আর অনেক রকমের কেক নিয়ে আইছিল। হ্যাঁ দেখো, ভ্যারাইটিস রকম, এত রকম কেক দেখতে আমার দমে ভালো লাগছিল। আর চকলেটের কত ধরনের ডিজাইন রয়েছে, আইসক্রিম চকলেট, এই দেখো বোতলের ডিজাইনে আবার চকলেট রয়েছে, কত ধরনের হ্যান্ডমেড চকলেট। আর এই চকলেটের কোয়ালিটি কিন্তু দারুণ হয়। আর কেকের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, একদম ফাটাফাটি। আর এত ধরনের সুন্দর সুন্দর চকলেট এখানে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছি কোনটা লুবো আর কোনটা ছাড়বো। সবগুলোই মনে হচ্ছে একটা করে লিলি। আর সব থেকে বড় ব্যাপার হলো এই হ্যান্ডমেড চকলেটগুলোর কোয়ালিটি খুব ভালো। বাচ্চাদেরকে এই চকলেটগুলো দেওয়া অনেক ভালো বাজারের চকলেট দেওয়ার থেকে। আর কেকগুলোর কোয়ালিটিও দারুণ, মানে তোমরা একটা টেস্ট করলেই বুঝতে পারবে। এই রসমালাই মুসটা কিন্তু আমার ফাটাফাটি লেগেছে। আর আমার মাকে যখন টেস্ট করালাম, মা টেস্ট করে বলছে এতক্ষণ মেলায় ঘুরে মনে হচ্ছে কিছু খেলাম, সব থেকে মেলায় ভালো খাবার এটাই লাগলো।
তাই ঘরের জন্য আরও দুটো নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম একটা বড় ফ্রুট কেক। আর হ্যাঁ, এখানে যা যা পেস্ট্রি কেক তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু একদম এগলেস, মানে সবাই খেতে পারবে। তো তোমরা তোমাদের কোনো স্পেশাল ডেতে কেকের দরকার হলে এখানে অর্ডার দিয়ে কাস্টমাইজ কেক কিন্তু করাতে পারো। আমি সব ডিটেলস ক্যাপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে নাম্বার পেয়ে যাবে। আর সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডেতে এরকম কাস্টমাইজ চকলেট তো দরকার হয়ই সবাইকার, তো সেগুলোর অর্ডারও কিন্তু দিদিভাইকে দিয়ে দিতে পারো তোমরা। আর এই চকলেটটা হচ্ছে রাম চকলেট, এটার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর, আমি একটা টেস্ট করে দেখলাম। এইটা রয়েছে চকলেট বারে ফটো ফ্রেম, এটাতে ফটো লাগিয়ে তোমরা গিফট করতে পারো। আর এই খাদ্য মেলাতে নানান ধরনের রকমারি খাবারের আইটেম তোমরা পাবে, যেগুলো সাধারণত বাঁকুড়ায় পাওয়া যায় না, সেগুলো এই খাদ্য মেলাতেই তোমরা এসে ট্রাই করতে পারবে। এই যে এখানে যেমন নানান ধরনের মিষ্টি রয়েছে, নবদ্বীপের দই রয়েছে দেখলাম এক জায়গায়, তাছাড়া রয়েছে ব্যাম্বু বিরিয়ানি, রয়েছে KFC, পিৎজা হাট, যেগুলো এখানে পাওয়া যায় না। আর তাছাড়াও আমাদের একদম চেনা বাঁকুড়ার ফেমাস কিছু স্টলও এখানে রয়েছে, যেগুলোর খাবারও তোমরা এখানে এসে ট্রাই করতে পারবে। আর এই রুচি স্টলটা দেখলাম দারুণ অফার চলছে, বাই 1 get 1। এখান থেকে আমি একটা পিনাট বাটার নিলাম, আর একটা 1 কেজি সোয়াবিনের প্যাকেট দিলাম, আর নিলাম কিছু মশলা, যেগুলো আমার অনেকটাই সস্তা পড়লো। মেন গেটে ঢুকার ঠিক পাশেই অনেকগুলো স্টল বসেছিল, সেখানে দেখলাম বিরাট বড় একটা জ্যোতি কমার্শিয়ালের স্টলও বসেছে, যেখানে অনেক রকম ফার্নিচার শো করানো আছে। এখানটাও একবার ঘুরে নিলাম, তোমরাও দেখে নাও। এরপরে এই স্পেশাল চায়ের স্টলটা দেখে ভাবলাম চাটাই ট্রাই করা যাক, যেহেতু আমি চা খেতে ভালোবাসি, তাই এখানে চাটা ট্রাই তো করতেই হবে। আমি অবশ্য তন্দুর চা নিয়ে আমি নর্মাল চা নিয়েছিলাম, চাটা কিন্তু খুব সুন্দর করেছিল, তবে চায়ের দামটা একটু বেশি, 30 টাকা। খাদ্য মেলায় দাম একটু বেশি হবে সেটা তো নর্মাল ব্যাপার। আর এখানে তন্দুর চা ছাড়াও আরও অনেক ধরনের চা পাওয়া যায়, তোমাদেরকে ডিটেলস দিয়ে দিচ্ছি, দেখে নিবে। আর যারা পান খেতে ভালোবাসো তাদের জন্য তো সুন্দর করে সাজানো গুছানো রকমারি বেনারসি পান নিয়ে বসে আছে। আর এই বাংলার দই স্টলে ভালো ভালো মিষ্টি তো পাবে, সাথে রয়েছে নবদ্বীপের দই। আগের বারের মতন এবারেও কিন্তু এখানে জগন্নাথের প্রসাদের ব্যবস্থাও আছে। আর এখানে স্টেজের পাশে আইসক্রিম খেতে এসে এই পুচকুটার সাথে দেখা হলো, আমার প্রত্যেকটা ভিডিও দেখে বললো, আর ইয়ার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তাছাড়াও আরও অনেকজনের সাথেই দেখা হয়েছে, কিন্তু সবাইকার ভিডিও ক্লিপ লিয়া হয় না, তারা কিন্তু একদম দুঃখ করো না, তোমাদের সাথে দেখা হয় আমার খুব ভালো লেগেছে। বাকি যাদের সাথে দেখা হয়েছে কমেন্ট করবে, তাইলে আমি প্রত্যেকটা প্রোফাইল দেখে রাখতে পারবো। আজকের খাদ্য মেলাতে সব থেকে খারাপ যদি কিছু লেগেছে তো এই আইসক্রিমটা। প্রথমত আইসক্রিমটার দামটা অনেকটা বেশি লেগেছে, 50 টাকা 20 টাকার আইসক্রিমটা, সেইটা ঠিক আছে, তাও যদি টেস্ট হতো পোষায় যেত, কিন্তু একদম টেস্ট লাগে না। হয়তো প্রথমবারেরটা আমাদেরকে দিয়েছে তার লেগে, কে জানে কিসের জন্য, আমার অতটা ভালো লাগে না।
আর আজকে মায়ের ইচ্ছা হয়েছিল ফিশ কবিরাজি খাওয়া, তাই এই স্টলটার থেকে ফিশ কবিরাজি নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 150 টাকা। তবে ফিশ কবিরাজিটা মোটামুটি টেস্ট ছিল, খুব ভালোও লয় খুব খারাপও লয়, তবে মায়ের ভাল লেগেছে। যাক, মায়ের ভাল লেগেছে তাতেই হবে। মা তো ফিশ কবিরাজিটা বেশ জমিয়েই খেলো। হ্যাঁ দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে।